তো এটা শরণাগতি। শরণাগতি কথাটার মানে হচ্ছে ভগবানের শরণ গ্রহণ করা, সারেন্ডার, শরণাগতি। এই শরণাগতির ছটা পন্থা আছে: দৈন, আত্মনিবেদন, কর্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জনম দূর। তো এখানে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই যে বিশ্বাস একটা ভক্তের থাকে যে ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবে, তার উপরে এই ভজনটা রয়েছে, যেটা হচ্ছে তুমি তো মারিবে যারে, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। আমি প্রথমে গাইবো, আপনারা শ্রবণ করবেন, তারপরে আমরা এটার যে মানে আছে সেটা আমরা আলোচনা করবো। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ভগবান। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, করে তব আজ্ঞার পালন। ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, করে তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত প্রভু গণ অবিরত, শুভা শুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু হয়, তব ইচ্ছা মতে হয়। তব আজ্ঞা সদা বলবান। তব ভয়ে বায়ুবন চন্দ্র সূর্য সমুদয়, নিয়মিত কার্য করে। তব ভয়ে বায়ুবন চন্দ্র সূর্য সমুদয়, নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর, পর ব্রহ্ম পরাৎপর, তব বাস ভগত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভগত বৎসল নাম। ভগত জনের নিত্য তুমি। তুমি তো রাখিবে যারে, কে তার মারিতে পারে, সকল বিধির বিধি। তুমি তো রাখিবে যারে, কে তার মারিতে পারে, সকল বিধির বিধি। তোমার চরণে নাম করিয়াছে প্রণিপাত, ভগতি বিনোদ তব দান। বিপদ হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহার এই বিধান। তুমি তো মারিবে যারে, কে তার রাখিতে পারে, অবহিতা বশ ত্রিভুবন। শিল ভক্তিবিনোদ ঠাকুর কি যা, শরণাগতি হলেন কি যা। তো আমরা এই যে ভজনটা আমরা এখন গাইলাম, এটার যে মানেটা এটা খুবই সুন্দর। বিশেষ করে এখনকার যে পরিস্থিতি চলছে সময়কাল, সেই অনুযায়ী এটা খুবই রিলেভেন্ট। সেই জন্য আমরা এই ভজনটা গাইলাম। ঠিক আছে। তো এখানে বলছে যে তুমি তো মারিবে যারে,
কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বস ত্রিভুবন। But এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে ভগবানকে যে ভগবান তুমি যাকে মারবে তাকে কে রাখতে পারে। তো তব ইচ্ছা বস ত্রিভুবন, আপনার ইচ্ছাতে এই যে ত্রিভুবন, হ্যাঁ, সবকিছু চলছে। ব্রহ্মা আদি দেবগণ, যত ব্রহ্মা আদি যত দেবতা সবাই আছে, ব্রহ্মা শিবজি, যত আদি দেবতাগণ, তব দাস অগণন, ভগবানের যে কত দাস আছে তার কোনো সংখ্যার শেষ নেই। করে তব আজ্ঞারও পালন, আমাদের কথা ছেড়ে দিন, ইভেন ব্রহ্মা আদি দেবতা, ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য, যে বিভিন্ন দেবতা, তারা পর্যন্ত ভগবানের কি করছে, সবার আজ্ঞার পালন করছে ভগবান। ঠিক আছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ভগবানের পজিশনটা কোনখানে, সেটা আমরা বুঝতে পারছি। তব ইচ্ছা মতে যত, মানে আপনার ইচ্ছাতে যত গ্রহগণ অবিরত, যত গ্রহগুলো ঘুরছে, বিভিন্ন গ্রহ, গ্রহ নক্ষত্র যে ঘুরছে, সেই গ্রহ নক্ষত্রে যে বিভিন্ন পজিশন হয় না, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রাশি যে হয় না, সেই প্রত্যেকটা রাশিতে বিভিন্ন রকম যাতে ফল পায়। ঠিক আছে। অনেক সময় দেখবেন যে বলে যে এই অমুক গ্রহ এখন এই অমুক কর্কট রাশিতে প্রবেশ করেছে, তো এই কর্কট রাশিতে এখন এরকম অবস্থা হবে। ঠিক আছে। তো সেরকম ভাবে তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, তারপর কি, শুভাশুভ ফল করে দান। হম। যে শুভ শুভ বা অশুভ যত, মানে তার যে কর্ম আছে, যে কর্মের ফল, শুভ কর্মের ফল, অশুভ কর্মের ফল, সেগুলো সব দান করে প্রত্যেকটা জীবকে। রোগ শোক মৃত্যু ভয়, হম, রোগ শোক মৃত্যু, হ্যাঁ, যা কিছু হয়, যা কিছু আছে, তব ইচ্ছা মতে হয়, আপনার ইচ্ছাতে সবকিছু হয়। তব আজ্ঞা সদা বলবান, আপনার যে আজ্ঞা, সেই আজ্ঞাতেই কিন্তু সবকিছু হচ্ছে। মানে বিভিন্ন দেবতা আছে যারা প্রত্যেকটা জীবকে রোগ দিচ্ছে, বিভিন্ন শোক পাচ্ছে মানে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, তারপরে ভয় দিচ্ছে, এগুলো সব কিন্তু ভগবানের আদেশেই হচ্ছে। ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু কিন্তু হবে না। তবে তব ভয়ে বায়ু বয়, এখানে দেখুন বলছে, বলছে ইভেন যে বায়ু বইছে, হাওয়া যে বইছে, সেটা কিন্তু ভগবানের ভয়েতে বায়ুদেব বইছে। চন্দ্র সূর্য সমুদয়, হ্যাঁ, যে সূর্য আর চন্দ্র দুটো যে উদয় হচ্ছে, সেটাও কিন্তু ভগবানের ইচ্ছাতে হচ্ছে। স্ব নিয়মিত কার্যকর, হ্যাঁ, প্রত্যেকে চন্দ্র সূর্য প্রত্যেকে ভগবান আদেশ অনুযায়ী নিয়মিত কার্যকর। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভক্ত অন্তরে। বলছে ভগবান তুমি তো হচ্ছে পরমেশ্বর, হ্যাঁ, তো আপনি হচ্ছেন পরম পরম ব্রহ্ম, হ্যাঁ, আর তব বাস ভক্ত অন্তর, তার বাস প্রত্যেকটা ভক্তের অন্তর, হ্যাঁ। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, ভকত জনেরও নিত্য সাম। হুম। তো যে এই যে ভক্তি, এই যে আমরা যে ভক্তির যে রাস্তায় আমরা যাচ্ছি, এটা যে সদা শুদ্ধ সিদ্ধ কাম, সবসময় শুদ্ধ, আর এইটা হচ্ছে সিদ্ধ। হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধ। সিদ্ধ মানে আপনি যদি এইটা প্র্যাকটিস করেন এই রাস্তায়, তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনে আপনার যে মানব জীবন পেয়েছেন, যেই জন্য মানব জীবন পেয়েছেন, সেটা সফল হবে। ভকত বৎসল নাম। ঠিক আছে। ভগবানের আরেকটা নাম কি, ভকত বৎসল, যেন আমরা কি বলি না, ভজ ভগত বৎসল শ্রী গৌরা হরি, শ্রী গৌরা হরি সহি কোষ্ঠ বিহারী। তো এই যে বলেন ভকত বৎসল, হ্যাঁ, ভগবান ভক্তকে ভালোবাসেন। ভকত জনেরও নিত্য স্বামী, যদিও ভগবান সবার প্রত্যেকেরই স্বামী, কিন্তু যেহেতু বাকিরা ভগবানকে তাদের স্বামী মানে না, কিন্তু ভক্তরা পুরোপুরি কৃষ্ণগত প্রাণ, তো সেই জন্যে ভক্তজনের নিত্য স্বামীকে কৃষ্ণ ভগবান। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। আর ভগবান যখন কাউকে রক্ষা করবে বলে, তাকে কে মারতে পারে, কেউ মারতে পারে না। সকল বিধিরও বিধি তুমি, সমস্ত যত দেবতা আছে, যত ছোট ছোট বড় ভগবান আছে, প্রত্যেকের উপরে পরমেশ্বর হচ্ছে আপনি, এখানে এরকম ভাবে বলছে। তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভগবানের যে পজিশন সব থেকে উপরে আছে, সব থেকে উপরে। আর ভগবান যদি কাউকে রাখে, তাকে কেউ কিন্তু মারতে পারবে না। সেজন্য আমাদেরকে কিন্তু পুরোপুরি ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ। তো তো সেরকম ভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন মহান ভক্তরা, বিভিন্ন মহান ভক্তরা তাদের তারা যখন মানে অনেক বছর ধরে ভক্তি করে, তারা যখন শুদ্ধ ভক্তি স্তরে চলে এসেছে, তারপর তাদের বিভিন্ন ধরনের রোগ হয়, যে রোগেতে অন্য বাইরের লোকেরা হলে হয়তো শরীর ছেড়ে দিত, কিন্তু তাদের কিছুই হচ্ছে না, তারা আবার সব ঠিক হয়ে চলে আসে হাসপাতাল থেকে। এর থেকে আমরা কি বুঝতে পারছি, যে ভগবান এনাদেরকে
রাখছেন, সুরক্ষা দিচ্ছেন। সেই জন্য এদেরকে কেউ কিছু করতে পারে না, কোনো গ্রহ নক্ষত্র কিছু করতে পারবে না। ঠিক আছে, সেটা আমাদের এখানে বুঝতে হবে। তো আমরাও যদি এইভাবে শরণাগতি গ্রহণ করি ভগবানের, তো ভগবানের, তো ভগবান আমাদের আহ, যদি প্রয়োজন হয় আমাদের শরীরকে অবশ্যই রক্ষা করবেন, আর না হলে আমাদের আত্মাকে তো অলরেডি রক্ষা করছেন। অ্যাকচুয়ালি আমরা তো আত্মা, আমরা শরীর নয়। কেননা শরীর, আমরা কত শরীর চেঞ্জ করেছি, আমাদের শরীরের সঙ্গে কোনো আইডেন্টিটি নেই। আমরা যে আসলে আত্মা, আত্মাকে অবশ্যই ভগবান রক্ষা করবেন। তোমারও চরণে নাথ করিয়াছে প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। হ্যাঁ, আপনার চরণে না ও, ও নাথ, তোমার চরণে ভক্তি বিনোদ প্রণাম করছে। এই ভক্তি বিনোদ হচ্ছে তব দাস, আপনার কাছে শরণাগতি নিচ্ছে। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি রক্ষিবে তাহার এ বিশ্বাস। আর আমি যদি আপনার শরণাগতি নিই, আপনি অবশ্যই আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, অবশ্য তাহারে তুমি রক্ষিবে এই বিশ্বাস। তো ভক্তদের এই বিশ্বাস থাকা উচিত। হতে পারে আজকাল আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি যে ইন্ডিয়া পাকিস্তানে ঝামেলা চলছে, কোথাও কেউ বলছে বোম ফেলে দেবে, কেউ বলছে মিসাইল অ্যাটাক হবে, এই হবে সেই হবে, হিন্দু মুসলিম রিয়টস, অনেক কিছু চলছে। এটা শুধু আজকালকার জিনিস নয়, এটা এইটা আগেও হয়েছে। মানে ইভেন মহাপ্রভুর সময়ও হয়েছে, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সময়ও হয়েছে, শিলা প্রভুপাদের সময় হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও হবে। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাই যে কিরকম ভাবে আহ ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যে যে সময় ছিলেন মহাপ্রভুর সময়, সেই সময় কিন্তু বেঙ্গলের কন্ডিশন বা ইন্ডিয়ার কন্ডিশন এর থেকে আরো অনেক খারাপ ছিল তখন। তখন আমরা দেখতে পারি যে কিভাবে আহ, বেঙ্গলে বেঙ্গলে সরি নবদ্বীপে যে চাঁদ কাজী ছিল, চাঁদ কাজী, কিভাবে চাঁদ কাজী সংকীর্তনকে আটকানোর জন্য আহ মহাপ্রভুর ভক্তদের মৃদঙ্গ ভেঙে দিয়েছে। যে মহাপ্রভু কি করেছে বলছিল, বলছে কার কত ক্ষমতা আছে যে ভগবানের নাম সংকীর্তনকে আটকাতে পারে, চলো আমরা চাঁদ কাজীর ঘরে যাবো, দেখি কি করে। তো তারপরে চাঁদ কাজীকে দেখা যায় যে নরসিংহ দেবের সাথে সাক্ষাৎ আক্রমণ করে। ঠিক আছে, তারপরে সে বলে আমি আর কোনোদিন আটকাবো না। একবার নরসিংহ দেবের তাকে দর্শন হয়ে গেছে। তারপরে সেই সময় বেঙ্গলের অ্যাকচুয়ালি রাজা ছিল হুসেন শাহ। ঠিক আছে, হুসেন শাহ। তো তারপরে সেই সময় আপনি যদি দেখেন যে দিল্লিতে কারা ছিল সরকার, সে মুঘল সাম্রাজ্য ছিল। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের যে বিভিন্ন আচার্যরা গোস্বামীরা যে সময় প্রসার করেছে, ভক্তি করেছে, সেই সময় কিন্তু এরকম প্রতিকূল পরিস্থিতি ছিল, তবুও কিন্তু তারা কাউকে ডিস্টার্ব করেনি। ঠিক আছে, তারা শুধু নিজেদের নিজেদের চরকায় তেল দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমরা আমরা কি করি, আমাদের নিজেদের ভক্তি দিয়ে কোনো জ্ঞান থাকে না, আমরা এদিকে দেখি ওদিকে দেখি, বারবার নিউজ দেখতে থাকি, এইসব করি, এইসব করে টাইম ওয়েস্ট করি। কিন্তু আমরা যদি ভালো করে ভক্তি করি তাহলে কি হবে, সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ঠিক আছে, তখন আমরা এই তিনটে যে গুণ আছে, তিনটে গুণের উপরে উঠতে পারি। তিনটে গুণের উপরে উঠে আমরা কিন্তু ভক্তির মাধ্যমে আমরা এই ভবসাগর পেরিয়ে যেতে পারি। বা আমরা যদি এই শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও হয়, আমরা যদি ঠিক করে ভক্তি করি, সেই ভক্তি থেকে ভগবান আমাদেরকে একটা শক্তি দেয়, এই যে রোগ ব্যাধির উপরে উঠেও আমরা শরীরে, এই শরীরের থেকেও আমরা কি করতে পারি, ভক্তি করতে পারি। ঠিক আছে, শিলা শিলা প্রভুপাদ যখন ছিলেন, তখন ইংরেজরা ভারতকে করে রেখেছিল, ভারত স্বাধীন ছিল না, তাহলে ভাবুন। তো এরকম ভাবে সব সময় কিন্তু কোনো না কোনো ভাবে এটা জড় জগৎ, এটা কোনো শান্তির জায়গা নয়, সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমরা গাই যে সংসার দাবা নললির লোক, এইটা এই সংসার দাবানল জ্বলছে, আগুন জ্বলছে। ঠিক আছে, এইখানে আমরা শান্তি কি করে এক্সপেক্ট করতে পারি, যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কৃপা আমাদের জীবনে না আসছে। আর গুরুদেবের কৃপা তো আসছে গুরু পরম্পরা দ্বারা, আমরা যতক্ষণ পর্যন্ত সেটা না নিচ্ছি, দিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত সেটাকে প্রয়োগ না করছি আমাদের জীবন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই যে দাবানলের যে অগ্নি, এটা কিন্তু কন্টিনিউ জ্বলতে থাকবে। ঠিক আছে, তো আহ এই হচ্ছে এইভাবে আমাদেরকে এই যে গানটা আমরা গাইলাম, তো এইভাবে আমাদেরকে ভগবানের যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, এই যে শরণাগতি যে পন্থা, এইভাবে আমাদের ভগবানের শরণ গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ। যত্র গীতা বিচারস্য পঠনম পাঠনম তথা তত্র মোদিত শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সেই। যেখানে যেখানে ভগবত গীতার বিচার হয়, পঠন পাঠন হয়, শ্রদ্ধা ভক্তির সঙ্গে সহকারে আলোচনা হয়, সেখানে যে পাঠ করছে, যে শ্রবণ করছে, শ্রোতা বক্তা দুজনের উপরে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সাক্ষাৎ সেখানে উপস্থিত থাকেন আর কৃপা করেন। হরে কৃষ্ণ।
তো আমরা ভাগবত গীতা তৃতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কন্টিনিউ করেছিলাম। আজকে আমরা 15 নম্বর অধ্যায়, 15 নম্বর শ্লোক থেকে আমরা কন্টিনিউ করব। কর্ম কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ভাস ভামাস্কর ভামাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বাগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। 15 নম্বর শ্লোক। তো এখানে শিলা প্রভুপাদজি বলছেন, রেগুলেটেড অ্যাক্টিভিটিস আর প্রেসক্রাইবড ইন দ্য বেদাস and the Vedas are directly manifested from the Supreme Personality of Godhead. Consequently, the all-pervading transcendence is eternally situated in acts of sacrifice. Okay, এক মিনিট। তো এখানে বলছে যে অনুবাদে, যে রেগুলেটেড অ্যাক্টিভিটিস প্রেসক্রাইবড ইন দ্য বেদাস, মানে শাস্ত্রে যে যে জিনিসগুলো আমাদেরকে বিধি নিষেধ বলছে কিভাবে মানুষ জীবন কাটাতে হয়, সেটা বলে রেগুলেটিভ অ্যাক্টিভিটিস। যেমন ধর প্রভুপাদ আমাদেরকে 4টে নিয়ম দিয়েছেন। হ্যাঁ, যেমন কোনোভাবে মাছ মাংস ডিম আহার, পেঁয়াজ রসুন আহার চলবে না। তারপরে কোনো রকম অবৈধ যৌন সঙ্গ চলবে না। কোনো রকম নেশা দ্রব্য যেমন চা কফি সিগারেট বিড়ি গাঁজা চলবে না। কোনো রকম জুয়া খেলা চলবে না। এই যে 4টে জিনিস, এইগুলো কি? এগুলো হচ্ছে রেগুলেটেড অ্যাক্টিভিটিস প্রেসক্রাইবড ইন দ্য বেদাস। এটা শুধু প্রভুপাদজি বলেননি, এটা চৈতন্য মহাপ্রভু বলেছেন, পূর্ববর্তী আচার্য বৃন্দরাও বলেছেন, আবার শাস্ত্রেতেও বলা আছে এগুলো করা মানা আছে। ওকে, অ্যান্ড দ্য বেদাস আর ডাইরেক্টলি, তাহলে আমরা কি জানতে পারছি? এই নিয়মগুলো হচ্ছে যে বেদাস থেকে ডাইরেক্ট আসছে, বেদ থেকে। আর বেদাস মানে বেদ ডাইরেক্টলি ম্যানিফেস্টেড ফ্রম দ্য সুপ্রিম পার্সন অফ গডহেড, মানে ভগবান থেকে ডাইরেক্ট এসেছে বেদ। মানে ভগবান ডাইরেক্ট বলছে, কনসিকুয়েন্টলি দ্য অল পারভেডিং ট্রান্সেন্ডেন্স ইজ ইটারনালি সিচুয়েটেড ইন অ্যাক্টস অফ স্যাক্রিফাইস। আর আমরা যদি এই সমস্ত নিয়ম কানুন পালন করি, যদি আমরা যজ্ঞ করি, যেমন বিশেষ করে সংকীর্তন যজ্ঞ করি, জেনে রাখতে হবে যে যজ্ঞের মধ্যে ভগবান সাক্ষাৎ বিদ্যমান আছেন। যজ্ঞ আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। ঠিক আছে? তো আমরা এর তাৎপর্য দেখবো ভক্তি বেদান্ত পারপট। যজ্ঞার্থ কর্মা or the necessity of work for the satisfaction of কৃষ্ণ only। তো লোক দুরকম ভাবে কাজ করতে পারে, দুরকম ভাবে। ওকে, একটা হচ্ছে যে নিজের নিজের বা নিজের পরিবারের লোকের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা আনন্দ বিধানের জন্য কেউ কাজ করতে পারে। আর আরেকটা হতে পারে যে সে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে কাজ করতে পারে। ঠিক আছে? সে যদি কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা কৃষ্ণের খুশির জন্য, স্যাটিসফ্যাকশন মানে কি? স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি বা আনন্দ, আনন্দ বা সন্তুষ্টি পাওয়া হৃদয় থেকে। তো কেউ যদি কৃষ্ণের আনন্দের জন্য বা কৃষ্ণের সন্তুষ্টির জন্য কোনো কাজ করে, তো সেইটা হচ্ছে যজ্ঞার্থ কর্মা এটাকে বলে। এটা কোনো সাধারণ কাজ থাকে না, সেটা হচ্ছে ভক্তি হয়ে গেল। বুঝে গেছে? সেই জন্য ভগবান বলেছেন যে যৎ করোসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তে তৎপুরুষ মরাৎ পরম। যা কিছু করো তুমি আমার জন্য করো, ভগবান বারবার বলছে। হ্যাঁ না? তো is more expressly stated in this verse. If we have to work for the satisfaction of the Yoga Purush Vishnu, then we must find out the direction of the work in Brahma or the transcendental Vedas. তো বলছে আমরা যদি ভগবানের খুশির জন্য বা ভক্তদের খুশির জন্য আমরা কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে চেক করা উচিত ভগবান ও ভক্তদের কাছ থেকে বা বেদ থেকে যে কিভাবে কাজ করতে বলা আছে আমাদের। আমরা নিজেদের মতো হুইমসিক্যাল করলে হবে না। কেউ বলছে যে আমি প্রভু আমি ভগবানের খুশির জন্য ভক্তদের খুশির জন্য আমি এই অমুক কোম্পানিতে চাকরি করছি, কিন্তু সে ধরো যে টাকা কামাচ্ছে, ধরো 20,000 টাকা কামাচ্ছে, তার থেকে কিছুই কোনো কোনো একটা সিকে পয়সাও সে কিন্তু ভগবানের বা ভক্তদের সেবার জন্য কিছুই করছে না। সে পুরোটা যা ইনকাম করছে পুরো নিজের বা নিজের পরিবারের জন্য লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সে মানে ভগবানের খুশির জন্য তার হচ্ছে না। সে যদি বলে যে ভগবান আমি আপনাকে ভালোবাসি, তো তার জন্য সে তো কিছু করবে, সে তো কিছু করবে না। যেমন রূপ গোস্বামী পাদ কি বলেছে, রূপ গোস্বামী পাদ বলেছে যে কেউ যদি অর্থ উপার্জন করে, তার মধ্যে 50% টাকা মানে ভগবানের বা ভক্তির জন্য দিয়ে দিতে, এরকম বলছে। 50% অনেক বড় হয়ে গেল আজকালকার দিনের হিসাবে। কিন্তু 50% না হলে কিছু দিবেন, 5% 10%ও যদি কেউ দেয়, সেটাও দিতে পারে সে যদি চায়। ইভেন তার থেকেও কম যদি হয়, কিন্তু কিছু অ্যাটলিস্ট দেওয়া আছে ভগবানের বা ভক্তির জন্য। ঠিক আছে? তাতে কি হবে? তাতে আমাদের একটা মানে আমরা মাসের শেষে আমরা জিজ্ঞাসা করতে হবে যে আমি কার জন্য কাজটা করছি বা চাকরি করছি বা সেবা করছি। সেটা হচ্ছে ভগবানের জন্য।
তা আমি ভগবান যেমন, যেমন ভাবে আমি বারবার বলি যে আগেকার দিনে লোকেরা চাল বা ধান চাষ করতো বা কোনো শস্য চাষ করতো, সেখান থেকে একটা ভাগ কি করতো, ভগবানের সেবার জন্য দিয়ে দিত। ঠিক আছে, একটা ভাগ দিয়ে দিত। তারা তাদের কোনো মাইন্ড করতো না। আর এখন লোকের টাকা পয়সা হয়ে গেছে, টাকা পয়সা আসার পর থেকে জমিয়ে রাখার টেন্ডেন্সিটা এসেছে, জমিয়ে রাখা বা নিজের জন্য খরচা করা। হ্যাঁ, যখন আগে যখন লোকের কাছে সবজি বা চাল ডাল ছিল তখন কিন্তু এই টেন্ডেন্সিটা ছিল না। তো এখানে বলছে দ্য বেদাস আর দেয়ার ফর কোর্স অফ ওয়ার্কিং ডাইরেকশন। তো বেদ বা শাস্ত্র আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমাদেরকে জীবন পালন করা উচিত। তো এই যে প্রভুপাদের যে ছোট বইগুলো বা প্রভুপাদের ভাগবত গীতা ভাগবতম, এগুলো সব কিন্তু বেদেরই অংশ। এনিথিং পারফর্মড উইদাউট দ্য ডাইরেকশন অফ দ্য বেদাস ইজ কল্ড বিকর্মা। বিকর্মা, আনঅথরাইজড সিনফুল ওয়ার্ক। পাপ কর্ম কি জিনিস, তাকে কি বলে ভগবদ গীতার ভাষায়, সেটা কিভাবে করা হয়, সেটা এখানে ডেফিনেশন আমরা পাচ্ছি। পাপ কর্ম যে হয় সেটা আরেকটা নাম হচ্ছে বিকর্ম। বিকর্ম, ওকে। তো যখন কোনো কিছু কাজ আমরা করছি এই এই শরীর দিয়ে, যে কাজে কিন্তু আমরা বেদে যেরকম বলছে সেইভাবে আমরা করছি না, আমাদের নিজেদের ইচ্ছা মতো করছি, তো সেটাকে বলছে বিকর্ম, আনঅথরাইজড। মানে এটা কিন্তু বেদ থেকে এরকম বলা হয়নি, করতে নিজে ইচ্ছা মতো যা ইচ্ছা করছে, আর এটা হচ্ছে পাপ কর্মের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, পাপ কর্ম। Therefore, one should always take direction from the Vedas to be saved from the reaction of work. সেই জন্য সবসময় আমাদের বেদ বা শাস্ত্র বা সাধুগুরুর কাছ থেকে জেনে নেওয়া উচিত যে আমি যে এই কাজটা করছি সেটা কি ঠিক না ঠিক নয়। তাহলে কি হবে, টু বি সেভ ফ্রম দ্য রিয়েকশন অফ ওয়ার্ক। তাহলে আমরা হচ্ছে যে সেই কর্মের যে ফল, সেই ফল থেকে আমরা বাঁচতে পারি। বলে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সমস্ত যে ইভেন কর্মের যে ফল সেগুলো থেকে মুক্তি হয়ে যায়। বাট কেউ যদি কন্টিনিউ পাপ কর্ম করতে থাকে তাহলে তার কি করা যেতে পারে বলো। তাহলে তো এরকম হয়ে গেল যে ধরো কালকে তোমার গায়ে তো অনেক কাদা লেগেছিল, আজ সকালে উঠে তুমি ভালো করে ডেটল সাবান দিয়ে পরিষ্কার করলে, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু লাগালে, জামা কাপড় ধুলে, তারপরে আবার কি করলে, গড়াগড়ি খেয়ে নিলে, ঠিক আছে, দিয়ে তারপরে আবার কি করলে, স্নান করলে, তো এরকম করে ডেলি সেম চলতেই থাকবে। মানে এটা হচ্ছে হাতির স্নানের মতন ব্যাপার ব্যাপার হয়ে যাবে, হ্যাঁ না? তো সেই জন্যে আমাদেরকে যদি এই কর্মের ফল থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সাধুগুরু বৈষ্ণব বা শাস্ত্রের আশ্রয় গ্রহণ করে আমাদেরকে কর্ম করা উচিত, নিজের ইচ্ছা মতো করা উচিত। As one has to work in ordinary life by the direction of the state, one simply has to work under the direction of the supreme state of the Lord. বলছে যেমন ভাবে প্রত্যেকটা রাজ্যে যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে তাদেরকে যে কাজ করে কাজকর্ম হয়, তাদের রাজ্য সরকারের যে নিয়ম কানুন আছে সেইগুলো পালন করে করতে হয়, সে নিজের ইচ্ছা মতো করতে পারবে না। ঠিক আছে, যে যেমন ধরো একটা আহ যে রাস্তা তৈরি করে যে সরকারের যে ডিপার্টমেন্ট আছে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, রোড, তারা কিন্তু যখন তখন যেখানে সেখানে ইচ্ছা রাস্তা তৈরি করতে পারবে না, আগে মুখ্যমন্ত্রীর পারমিশন দরকার, তারপরে সে পারমিশন দিলে সেখান থেকে গিয়ে হবে। তো সেইরকম ভাবে সিমিলারলি ওয়ান হ্যাজ টু ওয়ার্ক আন্ডার দ্য ডাইরেকশন অফ দ্য সুপ্রিম স্টেট অফ গড, অফ দ্য লর্ড। সেরকম ভাবে ভগবানের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সমস্ত কাজ করা উচিত। Such direction in the Vedas are directly manifested from the breathing of the Supreme Person of God. এখানে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যে যেমন যা কিছু বেদ আছে এগুলো কিন্তু ভগবানের যে নিঃশ্বাস বা শ্বাস যে বেরোচ্ছে ওর থেকে কিন্তু এই বেদগুলো এসে সব এখানে বলছে। It is said, Asya Mahato Bhutasya Niswasitam Etad Yad Rigvedo Jajurvedo Samovedo Athar Bhangi Rasa. The four Veds, namely the Rig Veda, Jajur Veda, Samaveda, Atharva Veda, are all emanation from the breathing of great personality of God, Godhead. বৃহৎ আরণ্যক উপনিষদ। দেখেন বৃহৎ আরণ্যক উপনিষদে বলছে যে যে ঋক সাম যজুর অথর্ব এই চারটে যে বেদ আছে এটা ভগবানের নিঃশ্বাস থেকে সব বেরিয়ে এসেছে। দ্য লর্ড বিং অমনিপোটেন্ট, যেহেতু ভগবান হচ্ছে সব সর্বশক্তিমান, অমনিপোটেন্ট মানে কি, সর্বশক্তিমান, ক্যান স্পিক বাই ব্রিদিং এয়ার, তিনি তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন। মানে আমরা শুধু মুখ দিয়ে কথা বলতে পারি, আমরা কিন্তু নাক দিয়ে বা আমরা নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারি, কিন্তু ভগবান তার প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ একটা অন্য ইন্দ্রিয় দিয়ে করতে পারে। যেমন আমরা বলি না, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, হ্যাঁ না? আমরা বলি সকালবেলা যখন গোবিন্দম আদি পুরুষম গাই। হম, মানে ভগবান একটা অঙ্গের কাজ অন্য অঙ্গ দিয়েও করতে পারে, বা একটা অন্য অঙ্গ দিয়েও বাকি সমস্ত অঙ্গের কাজ করতে পারেন। তো সেটা কিন্তু আমরা মানে আমাদের এই মাথাতে বুঝতে পারি না, অচিন্ত। কেন আমাদের তো একটা অঙ্গ দিয়ে একটাই কাজ হয়। তোমাকে যদি বলা হয় যে নাক দিয়ে খাবার খাও, হ্যাঁ, আর মুখ দিয়ে গন্ধ শুকো,
এটা কি সম্ভব তোমার জন্য? তখন সম্ভব না। বা যদি বলি যে চোখ দিয়ে শুনো, কান দিয়ে দেখো, সেটা সম্ভব? সম্ভব না। কিন্তু ভগবানের জন্য সবকিছু সম্ভব। ভগবান চোখ দিয়ে দেখেই খাবার খেয়ে নিতে পারে। ঠিক আছে? যেমন আমাদের মন্দিরে যখন আমি আগেও বলেছি, যখন ভগবানকে ড্রেসিং করানো হয়, ধরো পাগড়ি বাঁধা হচ্ছে, ড্রেসিং করছে পূজারি, এদিকে আরেকজন ভক্ত নিচে বসে ভগবানের ছোট বিগ্রহ তাকে ভোগ লাগাচ্ছে, মানে ভগবান একসাথে জামা কাপড়ও পরছে, আবার সে ভক্ত যে ভোগ লাগাচ্ছে সেই প্রসাদও গ্রহণ করছেন। দুটো কাজ একসাথে করছে। হ্যাঁ, এই দুটো কাজ তো দূরে কথা, ভগবান একসাথে লক্ষ লক্ষ কাজ করতে পারেন, কোটি কোটি কাজ একসাথে করতে পারেন। আর আমরা একটা কাজের বেশি দুটো কাজ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় একসঙ্গে, আমরা তো আমাদের অবস্থা খারাপ। তো সেই হচ্ছে ভগবান হচ্ছে অমনিপোটেন্ট। ভগবান তার শ্বাস প্রশ্বাসের দ্বারা, নিঃশ্বাস দ্বারাও তিনি কথা বলতে পারেন। ফর ইট ইজ কনফার্ম ব্রহ্মসূত্রে দ্য লর্ড হ্যাজ দ্য কম্পিটেন্ট or omnipotent to perform through each of his senses action all other senses. In other words, the Lord can speak although he's breathing. বলছে সে ভগবান হয়তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, দেখে মনে হচ্ছে সে যোগ নিদ্রাতে আছে, অথচ তার সেই শ্বাস প্রশ্বাসের থেকেও তার বিভিন্ন কথা বলতে পারেন ভগবান। অ্যান্ড হি ক্যান ইমপ্রেগনেট বাই হিজ আইস। হ্যাঁ, যখন আমরা যদি দেখি যে যত যত কারণ আর নব জলে, যখন কারণ সমুদ্র জল, কারণ সমুদ্র, সেখানে কে শুয়ে আছে? মহাবিষ্ণু শুয়ে আছে। সেই মহাবিষ্ণু শরীর থেকে বিভিন্ন ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, বুদবুদ বুদবুদ করে বেরোচ্ছে ব্রহ্মাণ্ড। যেমন আমাদের শরীরে যে লোমকূপ আছে সেখান থেকে ঘাম বেরোয়, তো সেরকম মহাবিষ্ণুর শরীর থেকে যখন ব্রহ্মাণ্ড গুলো বেরোচ্ছে বিভিন্ন, তো সেই ব্রহ্মাণ্ড গুলোর মধ্যে কিন্তু কোনো জীব বা কোনো প্রাণী কিছুই নেই, লাইফলেস। ইভেন কোনো সময়ও চলছে না, কালও নেই। কিন্তু ভগবান যেই চোখ দিয়ে দর্শন করে নিচ্ছে একবার করে ব্রহ্মাণ্ডগুলো, সঙ্গে সঙ্গে দুটো জিনিস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, দুটো জিনিস। কি কি? একটা হচ্ছে কালা, মানে সময়, আর একটা হচ্ছে জীবা, মানে জীব। সঙ্গে সঙ্গে চালু হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দুর্গা দেবী সেখানে কাজ শুরু করে দিচ্ছে। বুঝা গেছে? তো সেই জন্য এখানে বলছে যে ভগবান জাস্ট চোখ দিয়ে দেখেও ভগবান সঙ্গে সঙ্গে কি করতে পারেন, একটা যে বড় ব্রহ্মাণ্ড, তাকে মানে বিভিন্ন জীবে ভর্তি করে দিতে পারেন, ইমপ্রেগনেন্ট। It is said that he glanced over the material nature and thus feathered, fathered all living entities. After তার দর্শনের মাধ্যমেই সেখানে সমস্ত জীবের সৃষ্টি হয়ে গেল। After creating or impregnating the conditioned souls into the wombs of material nature, huh, he gave his direction in the Vedas, Vedic wisdom, as to how such conditioned souls can return home back to Godhead. বলছে প্রত্যেকটা জীবকে, হ্যাঁ, এই এই যে জড় প্রকৃতি তার যে গর্ভের মধ্যে যখন স্থাপিত করে দিলেন, তার চোখে দেখার মাধ্যমে স্থাপনা করে দিলেন। হ্যাঁ, তখন তারপরে তিনি শাস্ত্র দিলেন। এই নয় যে একটা একটা কয়েদিকে আমি জেলে পাঠিয়ে দিলাম, তারপরে আমি তাকে কিছু ভাবে বলছি না যে কিভাবে জেল থেকে বেরোনো যাবে। ভগবান কিন্তু এরকম নয়। ভগবান তার সঙ্গে সঙ্গে বেদিক শাস্ত্র সমস্ত দিব্য জ্ঞান দিয়েছেন। যে জ্ঞানের আশ্রয় যদি কেউ নেয়, সেভাবে যদি কেউ ভক্তি করে, তাহলে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। We should always remember that the conditioned soul in material nature are all eager for material enjoyment. আমাদেরকে বুঝতে হবে যে এই জড় জগতের প্রত্যেকটা জীবাত্মা সবসময় ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছে, সবসময় ইন্দ্রিয় তৃপ্তি, সব সময়। But the Vedic tradition are so made that one can satisfy one's perverted desire, then return to Godhead, having finished his so-called enjoyment. কিন্তু বৈদিক শাস্ত্র কি বলছে? যে প্রত্যেকটা জীবাত্মা, হ্যাঁ, সে যদি ভগবান বা বেদের যদি আশ্রয় গ্রহণ করে, সেই অনুযায়ী সে যদি কাজ করে ভগবানের খুশির জন্য, তাহলে সে ভক্তি করছে। আর ভক্তির দ্বারা সে ভগবানের ধীরে ধীরে প্রিয় হয়ে যাবে খুব, দিয়ে কি হবে, সে ভক্তি সম্পূর্ণ করে ভগবত ধামে যেতে পারে। হ্যাঁ, আর তার এই যে জড়জগতের যে ইন্দ্রিয় তৃপ্তি, যেগুলো হচ্ছে সো কল্ড এনজয়মেন্ট, মানে এগুলো হচ্ছে আসল ইন্দ্রিয় তৃপ্তি নয়, আসল আনন্দ নয়। হ্যাঁ, কিন্তু আমরা যখন আধ্যাত্মিক জগতে যাবো, সেখানে কিন্তু যে আনন্দটা পাবো সেটা কিন্তু আসল আনন্দ। ইভেন এই জড়জগতের থেকেও ভক্তরা যে আনন্দ করছে বা আনন্দ পাচ্ছে, সেটা কিন্তু আসল আনন্দ, সেটা কিন্তু নকল নয়। ঠিক আছে? যেমন আমরা যখন মঙ্গল আরতিতে নৃত্য করি ভগবানের সামনে, আমরা যখন কীর্তন করি, তাতে যে আনন্দ পাই, বা কেউ মৃদঙ্গ বাজাচ্ছে তাতে যে আনন্দ পাচ্ছে, সে যখন জপ করছে, জপের যে একটা হরিনামের যে রস আস্বাদন করছে, তারপরে সে যখন মহাপ্রসাদ পাচ্ছে, ভাগবত শ্রবণ করছে, হ্যাঁ, কীর্তন গাইছে, তারপরে ধামে ঘুরছে, এরকম বিভিন্ন জিনিস ভগবানের সেবা করছে, অর্চ বিগ্রহ আরাধনা করছে, এতে যে আনন্দ পাচ্ছে, সে আনন্দটা কিন্তু জড় স্তরেতে নেই, সেটা কিন্তু আধ্যাত্মিক স্তরেতে নেই। বুঝা গেছে? তো এই জড়জগতে সবকিছু টেম্পোরারি, বাট আধ্যাত্মিক জীবনে আমি যা কিছু করছি সেগুলো কিন্তু পার্মানেন্ট। Even those who have not followed the Vedic
injunction, ah, injunction may adapt the principles of Krishna consciousness, and that will take place of performance of Vedic yogos or karmos. বলছে কেউ যদি বাকি নিয়ম কানুন পালন নাও করতে পারে, যা কিছু বেদে বলা আছে, কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে আর যদি সংকীর্তন যজ্ঞ করে, তাহলে কিন্তু সমস্ত যজ্ঞের ফল সে পেয়ে যাবে। ভাবা যায় যে কত ভগবান আমাদেরকে কত রকম ভাবে ডিসকাউন্ট দিচ্ছে, না কত রকম ভাবে আমাদেরকে চৈতন্য মহাপ্রভু ডিসকাউন্ট দিচ্ছেন ওই কলিযুগে। তো আমরা এই যে টেক্সট আমরা 15 পড়লাম, এর থেকে আমরা একবার দেখবো যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার আহ সারার্থ ভার্সিনী টিকাতে কি বলছেন, যে therefore the all pervading সর্বগতম লর্ড ইজ প্রেজেন্ট ইন দ্য যজ্ঞ। বলছে যে যজ্ঞ আর ভগবান এর মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই। তার মানে যেহেতু যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা, মানে কলিযুগে সংকীর্তন যজ্ঞ হচ্ছে যে যুগ ধর্ম। তাহলে সংকীর্তন যজ্ঞ আর চৈতন্য মহাপ্রভু, সংকীর্তন যজ্ঞ আর কৃষ্ণ বা রাধারানী, এদের মধ্যে কোনো তফাৎ নেই কিন্তু। ঠিক আছে, যখন যেখানে সংকীর্তন হচ্ছে সেখানে সাক্ষাৎ ভগবান আছে, এই সংকীর্তনটাই সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, লর্ড ইজ প্রেজেন্ট। দিস মিনস দ্যাট বাই পারফরমেন্স অফ যজ্ঞ ওয়ান অ্যাটেন্ডস দ্য লর্ড। এভাবে আমরা যদি যজ্ঞ করি, মানে যদি আমরা শুধু সংকীর্তন করি, আমরা যদি এরকম শুধু একটা করতাল নিই ঘরে বসে, ঠিক আছে, যদি 3 জন থাকে তো ভালো, না যদি একাই থাকি মানে ভগবানের সামনে বসে যদি আমরা শুধু হরে কৃষ্ণ সংকীর্তন করি আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ আমাদের সম্ভব, এইভাবে কিন্তু আমরা ভগবানের সঙ্গ করতে পারি। আর আমাদের পুরো বিশ্বাস রাখা উচিত যে আমরা যে এই যে হরে কৃষ্ণ সংকীর্তন করছি, এই হরে কৃষ্ণ শব্দ আর ভগবানের মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই। Okay? So, thou by cause and effect from food to Lord, many items have been mentioned. Among these, all the yajna is mentioned by the scripture as a necessary performance for the human being. Okay? তো যেমন শাস্ত্রে বলেছে যে একটা মানুষ এর অনেক কিছু যোগ্য করা উচিত, পঞ্চশূন্য যোগ্য। হ্যাঁ, কেননা সে যে উঠতে বসতে বিভিন্ন ধরনের যে পাপ হয়, সে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য 5 ধরনের যোগ্য করতে বলেছে। কিন্তু সে 5টা যোগ্য যদি লোককে আজকালকার দিনে করতে বলা হয়, তারপরে যদি আবার বলা হয় আপনি গিয়ে টাকা পয়সা ইনকাম করুন, তারপরে আবার যদি তাকে বলা হয় 16 মালা জপ করুন, তাহলে সম্ভব না। ঠিক আছে, সেই জন্য প্রভুপাদ আমাদেরকে, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে অনেক শর্টকাট করে দিয়েছে। শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করো, নিজের হরিনাম জপটা ভালো করে করো, এইভাবে তুমি সমস্ত যজ্ঞ যে করা দরকার ওগুলো ফল তুমি পেয়ে যাবে। ওর থেকে অনেক বেশি ফল পাবো। ওর ফল তো অনেক ছোট হলো, ওর থেকে অনেক বেশি পাবো। মহাপ্রভু আমাদেরকে এতটা এত 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 জিনিস দিচ্ছে, আর ওই যজ্ঞ করে আমরা এইটুকু পেতাম হয়তো। ঠিক আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো আমরা এবার টেক্সট নাম্বার 16 যাচ্ছি। एवं प्र एवं प्रवर्तितं चक्रं नानु वर्ताय स्थिता यः आघायुरिन्द्रियो आरामो मोघम पार्थ सजीवति। Translation. My dear Arjuna, one who does not follow in human life the cycle of sacrifice thus established by the Vedas certainly leads a life full of sin, living only for the satisfaction of the senses. Such a person lives in vain. বলছে ও আমার প্রিয় অর্জুন, কৃষ্ণ বলছে ও প্রিয় অর্জুন, যেই সমস্ত মানুষ মনুষ্য জীবনে আছে, কিন্তু মনুষ্য জীবনে যা কিছু বেদে যা কিছু কর্তব্য বলছে সেগুলো যদি পালন না করে, তাহলে কিন্তু সে শুধু পাপ করছে, পাপ। লিভিং অনলি ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য সেন্সেস, সেই জীবেরা শুধু নিজের ইন্দ্রিয় কে তৃপ্তি করার জন্য বেঁচে আছে। বলছি সেই ধরনের জীবের বা মানুষের জীবনটা বেকার, মানে 16 আনাই বৃথা। বুঝে গেছে, 16 আনাই বৃথা। যেমন আমরা দেখতে পাই যে অনেক আজকালকার দিনে অনেক ছেলে আছে যারা হয়তো সংসারকে খুব ভালোভাবে পালন করছে, একদম ঘরের আদর্শ ছেলে, সবকিছু ভালো, মা বাবা খুব সুনাম করে ছেলে, কিন্তু ভক্তির ভয় জিনিসটাও নেই তাদের মধ্যে। ভগবানকে সেটা জানে না, ভগবানের সঙ্গে কি সম্পর্ক জানে না, কিভাবে ভগবানের ভক্তি করতে হয়, সেবা করতে হয় জানে না। হ্যাঁ, জীবনের লক্ষ্য কি জানে না। তাদের অ্যাকচুয়ালি তাদের জীবনটাই বেকার, 16 আনাই বৃথা। এদিকে যদি কোনো ভক্ত যদি ভক্তি করতে গিয়ে এই জড়জগতের কোনো দায়িত্ব কর্তব্য যদি মানে ছাড়াও পড়ে যায়, তবুও কিন্তু মানে ভগবানের কৃপায় তার কেউ কিছু করতে পারে না। তা শুধু ভক্তি করলেই সে সমস্ত কিছু পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা তাৎপর্য আমরা যাব। দ্য ম্যামনিস্ট ফিলোসফি ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড এনজয় সেন্স গ্রাটিফিকেশন। হ্যাঁ, তো বাইরে যে যারা
জড় জগতের লোক, তাদের কি দর্শন? যে কঠোর পরিশ্রম করো আর খুব ইন্দ্রিয় তৃপ্তি করো, কঠোর পরিশ্রম করো খুব ইন্দ্রিয় তৃপ্তি করো। এরকম ভাবে এটা এটা যে কর্মী কর্মী লোকদের মতবাদ। এই যে আমরা দেখছি যে এই যে কত ঘর বাড়ি তৈরি হচ্ছে, যারা ঘর বাড়ি তৈরি করছে, লেবারেরা, রাজমিস্ত্রিরা, এরা সারাদিন ধরে কত খাটে, কত খাটে বলুন দেখি। মানে রোদে একদম, গরমে তো অবস্থা খারাপ, খাটছে, খেটে যাচ্ছে। কিসের জন্য? ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আর প্রচুর খাটো, প্রচুর ইন্দ্রিয় তৃপ্তি করে, এছাড়া আর জীবনে আর কিছু নেই। তারপরে আমরা দেখি বড় বাজার যদি কলকাতায় চলে যাওয়া হয়, সেখানে দেখি যে সব বিভিন্ন যে মুটে আছে, লেবার আছে, তারা সব বোঝা বোঝা, ভারী ভারী বোঝা, মানে 50 কেজি, 60 কেজি সব বস্তা নিয়ে সারাদিন লোড করছে আর যাচ্ছে। দিয়ে কখনো কোথাও হাঁপিয়ে গেল, ওখানেই পড়ে রয়ে গেল। ঠিক আছে, দিয়ে আবার 1 ঘন্টা পরে ধরো একটু ঠিকঠাক একটু গায়ে শক্তি পেলে, তারপর আবার কাজ শুরু করছে। এরকম ভাবে মানে কঠোর পরিশ্রম করছে কিসের জন্য? এই কঠোর পরিশ্রম করবে তো তাতে ধরো একটু মদ খাবে বা কিছু নেশা করবে, আর কি করবে? ইন্দ্রিয় তৃপ্তি করবে, বাস। তো ইজ কন্ডেমড হিয়ার ইন বাই লর্ড, কিন্তু ভগবান এটাকে একদম কি করছেন? ভগবান এটাকে কখনোই প্রশ্রয় দেয়নি। ভগবান বলছে এরকম করা উচিত নয়। দেয়ারফর ফর দোজ হু ওয়ান্ট টু এনজয় দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, বলছে কেউ যদি এই জড় জগতের জগতেও যদি আনন্দ পেতে চায়, দ্য অ্যাবাভ মেনশন সাইকেল অফ পারফর্মিং যজ্ঞস ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। তো এর জন্য কিন্তু আমাদেরকে যজ্ঞর যে একটা চক্র আছে, সেই চক্রটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে, অ্যাবসলিউটলি নেসেসারি। ওকে। তো এখানে বলছে, ওয়ান হু ডাজ নট ফলো সাচ রেগুলেশন ইজ লিভিং আ ভেরি রিস্কি লাইফ। কেউ যদি এই ধরনের নিয়ম কানুন না মানে, তাহলে কিন্তু সে খুব ভয়ানক জীবন কাটাচ্ছে, বিং কন্ডেমড মোর অ্যান্ড মোর বাই নেচার্স ল, দ্য হিউম্যান ফর্ম অফ লাইফ স্পেসিফিক্যালি মিন ফর সেলফ রিয়েলাইজেশন। প্রকৃতির নিয়ম অনুযায়ী এই যে মনুষ্য জীবন যখন একটা জীবাত্মা পায়, তখন সে আত্ম উপলব্ধি করার একটা সুযোগ পেয়ে যায়। হ্যাঁ, একটা পশুকে যদি তুমি বলো হরে কৃষ্ণ জপ করতে, সে কিন্তু পশু হরে কৃষ্ণ জপ করতে পারবে না। একটা পশুকে যদি বলো যে ইন্দ্রিয় সংযম করতে, হ্যাঁ, সে করতে পারবে না। একটা পশুকে যদি বলো যে তুমি অন্যের সঙ্গে লড়াই করবে না বেকার, সে কিন্তু করতে পারবে না। কিন্তু একটু মানুষ কিন্তু বুঝতে জানে, মানুষকে ভগবান সেই জিনিসটা দিয়েছে। ইভেন মানুষ এটাও বুঝতে জানে যে আমি কে, আমার সঙ্গে ভগবান কে, আমার সঙ্গে তার সম্পর্ক কি। হ্যাঁ, আমি এখানে আনন্দ পেতে যাচ্ছি তবু কেন কষ্ট পাচ্ছি, আমি এখান থেকে কিভাবে বেরোতে পারি, সবকিছু যে বুঝতে পারে। এইসব বুঝার পরেও তার সে এইসব যদি না বুঝে একটা মানুষ, আর সে যদি ভক্তি না করে, তাহলে কি, তার মানুষের যে জীবনটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সে নষ্ট করে। ওকে। তো এক মিনিট জাস্ট। তো সে তার মানুষের জীবনটা নষ্ট করে ইন ইদার অফ দ্য থ্রি ওয়েস। তিনটে রাস্তা এখানে ভাগবত গীতাতে বলছে: কর্মযোগা, জ্ঞান যোগা আর ভক্তি যোগা। ঠিক আছে, কর্মযোগা, প্রথমে দা আর্ট অফ ডুইং ওয়ার্ক। হ্যাঁ, প্রত্যেকটা লোকই বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু কেউ জানে না যে কিভাবে অ্যাকচুয়ালি আহ পারফেক্ট ভাবে কাজ করতে হয়, যেরকম ভাবে ভগবান বলছে অর্জুনকে, সেইরকম ভাবে কিভাবে করতে হয় সেটা কিন্তু কেউ ঠিক করে জানে না। ওকে। তো সেই সেটা হচ্ছে কর্মযোগা। দেন জ্ঞান যোগা, জ্ঞান যোগা। হ্যাঁ, তো আমরা অনেক যে বৈদিক শাস্ত্র আছে, এসব কিছু অধ্যয়ন করে বিভিন্ন রকম ভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি। সেই জ্ঞান অর্জনের দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা কে, ভগবান কে, তার সঙ্গে সম্পর্ক কি, আমরা কোথায় আছি, কেন এতদিন ধরে পড়ে আছি, সবকিছু। আর তারপর কি বলছে, ওর ভক্তি যোগা। বাট সমস্ত ধরনের যে যোগা আছে, তারপর সবকিছু করেও, তারপরেও যখন দেখছে একটা জীব এই জড়জগৎ থেকে বেরোতে পারছে না, তখন তাকে কিন্তু শেষ পর্যন্ত কিসের আশ্রয় গ্রহণ করতে হয়? ভক্তি যোগা। এই ভক্তি যোগ হচ্ছে সমস্ত আহ যোগের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, যেমন ভগবান কি বলেছে, যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা। হ্যাঁ। তো তো সেইরকম ভাবে ভগবান বলছে যে ভক্তি যোগী যে হয়, সে যে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ। দেয়ার ইজ নো নেসেসিটি অফ রিজিডলি ফলোইং দ্য পারফরমেন্স অফ দ্য প্রেসক্রাইবড যজ্ঞস ফর দ্য ট্রান্সেন্ডেন্টালিস্ট হু আর অ্যাবাভ ভাইস অ্যান্ড ভার্চিউ। বলছে যারা ভক্তির পথেতে আছে, হ্যাঁ, যারা ভক্তি পথে আছে বা ভক্তি করছে, বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, চার নিয়ম পালন করছে, প্রভুপাদের সংস্থাতে আছে, প্রভুপাদের যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের কথা শুনে ভক্তি করছে, তারা যদি কোনো মানে সংসারের দায়িত্ব কর্তব্য বা এই মানব জীবনে যে বিভিন্ন দায়িত্ব কর্তব্য আছে,
সেইগুলো যদি কিছু পালন যদি নাও করতে পারে কোনোভাবে পারফেক্ট ভাবে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কেননা সে যেহেতু ভগবানের সেবা ঠিক করে করছে। ঠিক আছে? বাট দোজ হু আর এনগেজড ইন সেন্স গ্রাটিফিকেশন রিকোয়ার পিউরিফিকেশন বাই দ্য অ্যাবাভ মেনশন সাইকেল অফ যোগ্য পারফরমেন্স। কিন্তু যারা ভক্ত নয়, শুধু ইন্দ্রিয় তৃপ্তি করছে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের যজ্ঞ করা উচিত প্রত্যেকদিন, যার দ্বারা তারা বিভিন্ন কর্ম থেকে মুক্ত হতে পারবে। দিস আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, এটা বিভিন্ন ধরনের কর্মের ব্যাপারে বলা হচ্ছে। দোজ হু আর নট এনগেজড ইন কৃষ্ণ কনসাসনেস, হ্যাঁ, দেয়ারফর দে নিড টু এক্সিকিউট পায়াস ওয়ার্ক। বলছে সেই জন্যে যারা কৃষ্ণ ভাবনামৃতে নেই, মানে অন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করছে, তারা কি করছে, সবসময় ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত হয়ে আছে, ইন্দ্রিয় তৃপ্তি। হ্যাঁ, তো সেই জন্য তাদেরকে পুণ্য কর্ম করতে হয়, কেননা তারা যেহেতু অনেক পাপ করছে, তাদেরকে আবার অনেক পুণ্য কর্ম করতে হয়। The yajna system is planned in such a way that sensory conscious person may satisfy their desire without being entangled in the reaction of sense gratificatory work. বলছে কিন্তু ভগবান যে যজ্ঞর ব্যাপারে বলেছে, সেটা এমন ভাবে এখানে বলেছে যে কেউ যদি সেটাকে পালন করে, তাহলে কি হবে, সে তার যে বিভিন্ন যে কর্মবন্ধন সেখান থেকে সে মুক্ত হতে পারে। The propensity of the world depends not on our own efforts, but on the background arrangement of the Supreme Lord, directly carried out by the demigods. The bolche, the propensity of the world depend not on our own effort, but on the background arrangement. বলছে আমরা অনেক সময় অনেক কিছু কাজকর্ম করি, কিন্তু সবেতে কিন্তু আমরা তার ফল পেয়ে যাই না। হ্যাঁ, আমরা যে বিভিন্ন কাজ বা কর্ম করি, তার ফলও কিন্তু মানে বিভিন্ন দেব দেবতারা আছে, তারা দেখছে। যদি আমাদের সেরকম যদি কর্ম থাকে, তার ফলটা পাওয়া সেই অনুযায়ী কিন্তু আমরা পাবো। মানে আমাদের যতটা কোটা আছে অতটাই আমরা পাবো, ওর থেকে বেশি আমরা কিন্তু পাবো না। আর ভগবানের স্যাংশনে সেটা আমরা কিন্তু পাচ্ছি। হ্যাঁ, therefore the yajnas are directly aimed at the particular demigods mentioned in the Vedas. সেই জন্য শাস্ত্রে বলা আছে বিভিন্ন দেবতাদের যজ্ঞ করা। Indirectly, it is the practice of Krishna consciousness, because when one masters the performance of yajna, one is sure to become Krishna conscious. হুম। কিন্তু কেউ যদি কেউ যদি এইভাবে বিভিন্ন যজ্ঞ করে, ধীরে ধীরে বুঝতে পারে সে কিন্তু যে কৃষ্ণ ভাবনামৃত যে সর্বশ্রেষ্ঠ, আর কৃষ্ণ ভাবনামৃত সে যখন অভ্যাস করা শুরু করে, আর দিয়ে যখন সংকীর্তন যজ্ঞ যখন শুরু করে, যেটা যে শুরু হয় নাম জপের মাধ্যমে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপের মাধ্যমে, তখন সে বুঝতে পারে যে কৃষ্ণ ভক্তি করলে, কৃষ্ণ কৃষ্ণ সেবা করলে, ভক্তি করলে, হ্যাঁ, কৃষ্ণ সংকীর্তন করলে, ভজন করলে, তাহলে কিন্তু বাকি দেবতা বা বাকি যা কিছু আমার দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু সমস্ত পালন হয়ে যায় অলরেডি, অটোমেটিক্যালি। আমি যদি অন্য দেবতাদের পুজো নাও করি, তাও কিন্তু চলবে। But if by performing yajnas one does not become Krishna conscious, such principles are counted only as moral codes. কিন্তু আমরা বাইরে দেখে অনেক ধরনের যজ্ঞ হচ্ছে আজকালকার দিনে, কিন্তু সেই যজ্ঞ করার পরে কেউ কিন্তু কৃষ্ণ ভক্ত হচ্ছে না। তাহলে মানতে হবে এগুলো শুধু নিয়ম, নিয়ম আগ্রহ হয়ে যাচ্ছে, একটা নিয়ম পালন হচ্ছে, তাতে কোনো কিছু লাভ হচ্ছে না। One should not therefore limit his progress only to the point of moral codes, but should transcend them to attain Krishna consciousness. তো সেই জন্য আমাদেরকে শুধু নিয়ম পালন করলে হবে না, আমাদেরকে তার উপরে উঠা উচিত। হ্যাঁ, দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করা উচিত। তাহলে আমরা এই বিভিন্ন যে প্রকৃতির তিনটে গুণ আছে, এর উপরেও আমরা উঠতে পারি। ওকে, তো এই সম্বন্ধে আমরা দেখবো যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারার্থ ভার্সিনী টিকাতে কি বলছেন, তাৎপর্যে বলছেন যে দিস ভার্স স্পিক্স অফ দ্য সিন ইনভলভ ইন নট পারফর্মিং দ্য স্যাক্রিফাইস। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যজ্ঞ যদি না করি, তাতে আমাদের কি পাপ হয়। Okay? He who does not partake or instituted cycle from beginning to end, from yogya to rain, from rain to food, from food to nourishment of men. Ah, so he does not institute the cycle of performance of yogya, leads a life full of sin. হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আজকালকার যে সমাজ বা সভ্যতা যেই যুগে যাচ্ছে, মানে এক কথায় খুব দ্রুত গতিতে নরকের দিকে এগোচ্ছে, খুব দ্রুত দ্রুত গতিতে নরকের দিকে এগোচ্ছে, মানে এত পাপ করছে। ওকে, তো আমি উম, এইখানে যে একটা সাইকেলের ব্যাপারে বলছে, সেই সাইকেলটা আমি দেখাচ্ছি। আমি জাস্ট একটা স্ক্রিন শেয়ার করছি যে কিভাবে চার পাঁচটা জিনিস আছে, যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে কিভাবে এগুলো হচ্ছে। ওকে,
তো আমি এখন জাস্ট স্ক্রিন শেয়ার করেছি, আশা করি দেখা যাচ্ছে। তো সবার প্রথমে বুঝতে হবে যে যে আহ মানুষ, আমরা যে মানুষ আছি সমাজে, মানুষ আমাদেরকে কি করতে বলছে এখানে শাস্ত্রে? যজ্ঞ করতে বলছে, যজ্ঞ। হ্যাঁ, এই যে সত্য যুগ ছিল, ত্রেতা যুগ ছিল, দ্বাপর যুগ ছিল, এই তিনটি যুগেতে কিন্তু অলরেডি যজ্ঞ চলছিল, মানুষ যজ্ঞ করছিল। আর কলিযুগেও কি বলছে? যজ্ঞ করতে বলছে। কিন্তু কলিযুগে যজ্ঞ করার জন্য সেরকম যাজ্ঞিক ব্রাহ্মণ নেই প্রথম কথা, আর সেরকম ধরনের শুদ্ধ জিনিসপত্রও নেই। হ্যাঁ, কেননা যারা যারা ব্রাহ্মণ, তারা ধরো বলছে যে আমি ব্রাহ্মণ পরিবারে জন্ম, অথচ ছোট থেকে তারা মাছ মাংস ডিম খাচ্ছে, পেঁয়াজ রসুন খাচ্ছে, তারপরে মিথ্যে কথা বলছে, তারপরে সিঁড়ি সিগারেট বিড়ি নেশা, চা কফি মদ এসব খাচ্ছে, তারপরে অনেকে লটারিও খেলছে। তো এই ধরনের ব্রাহ্মণের কোনো, মানে কি বলবো, যে মন্ত্র বলে তাতে কোনো লাভও হবে না, ওতে কোনো যজ্ঞে সফলতা আসবেও না, এরকম অশুদ্ধ ভাবে। ওকে। তো সেই জন্য কলিযুগেতে আমাদেরকে সংকীর্তন যোগ্য করতে হবে, যেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আর কীর্তন করার মাধ্যমে আমরা করতে পারি। তো মানুষকে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে কি হবে? বৃষ্টি হবে, রেন, রেন। জেনারেলি বৃষ্টি যদি না হয়, তাহলে কিন্তু মানে কিচ্ছু থাকবে না। একটা সভ্যতা পুরোপুরি শেষ হয়ে যেতে পারে বৃষ্টি যদি না থাকে। এই যে মরুভূমি, মরুভূমি কেন মরুভূমি? কেননা সেখানে কোনো বৃষ্টি নেই বলে। যে ওখানে যদি বৃষ্টি শুরু হয়ে যায় কন্টিনিউ, তাহলে জেনে রাখবো ওখানে কিন্তু প্রাণী এসে যাবে, ওখানে কিন্তু মানুষ থাকতে পারবে, তখন ওটা কিন্তু মরুভূমি থাকবে না। আর একটা জায়গাতে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, সেখানে কিন্তু সেটা আবার মরুভূমি হয়ে যেতে পারবে। তো মানুষ কি করবে? যজ্ঞ করবে, যজ্ঞ থেকে কি হবে? বৃষ্টি হবে। আর সেই বৃষ্টি থেকে কি হবে? শস্য হবে, ধান চাল সবজি যা কিছু শস্য, হ্যাঁ, সবকিছু হবে। যে সেখান থেকে কি হবে? মানুষের শরীরে পোষণ হবে। হ্যাঁ, মানুষের শরীর চলবে। দিয়ে মানুষ কি করবে? আবার যজ্ঞ করবে, সেই যজ্ঞ থেকে বৃষ্টি হবে, যে সেই বৃষ্টি থেকে আবার শস্য হবে। তো এই যে চক্র আমরা দেখতে পাচ্ছি এখানে, সাইকেল, ঠিক আছে? তো এই সাইকেল আমাদেরকে কন্টিনিউ করা উচিত। ওকে। সেই জন্যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উম, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর সংকীর্তন করা এটা কত জরুরি, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ওকে। এটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম নাম ও সংকীর্তন, ঠিক আছে বলা হয়। তো এই কলিযুগে যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। টেক্সট নাম্বার 17। যস্ত আত্মরতির এভ স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মনি এব চ সন্তুষ্টস তস্য কার্যম না বিদ্যতে। But for one who takes pleasure in the self, whose human life is one of self-realization, and who is satisfied in the self only, fully satiated, for him there is no duty. ওকে। তো বেসিক্যালি আমরা যে এখানে দেখতে পাচ্ছি, যে আমরা আগে অলরেডি বলেছি যে হিউম্যান লাইফ ইজ মিনস ফর সেলফ রিলাইজেশন। মানুষ, একটা জীবাত্মাকে যখন মানুষের শরীর দেওয়া হয়, তো সেই মানুষের শরীর পেয়ে সে কি করতে পারে? আত্ম উপলব্ধি করতে পারে, সেলফ রিয়েলাইজেশন। ওকে। সে আহ, নিজের যে আত্মা, তার কিসে ভালো হবে সে বুঝতে পারে। সে ভগবানের কি করে ভগবানকে খুশি করতে পারে সেটাও বুঝতে পারে। এইভাবে সে যখন ভক্তি করবে, ঠিক করে ভক্তি করে, তখন সে পুরোপুরি সন্তুষ্ট হয়ে যায়। আত্মরামস্য মুনায়ন। হ্যাঁ, একজন যে সাধু হয় বা ভক্ত হয়, তার সন্তুষ্টির জন্য বাইরে থেকে জিনিস দরকার হয় না। সে শুধু ভগবানের নাম জপ করে, ভগবানের সেবা করে, ভগবানের দর্শন করে, কীর্তন করে, সেবা করে, সে কিন্তু খুশি হতে পারে। হ্যাঁ। আর সে যদি সেইভাবে ভালো করে সেবা করতে পারে ভগবানের, তাহলে কিন্তু তার এই জড়জগতে যা কিছু কর্তব্য করছে, এরপরে যদি কোনো কর্তব্য বাকি রয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, সে কিন্তু কোনো দোষী হবে না। ওকে। A person who is fully Krishna conscious and fully satisfied by his act of in Krishna consciousness no longer has any duty to perform. হ্যাঁ, যেমন এই সম্বন্ধে আমি বলবো যে যারা গৃহস্থ আশ্রমে আছে, তাদের যেমন পরিবার পরিজনে পালন করা উচিত। হ্যাঁ, তারপরে তার কিছু চাকরি করা উচিত, সবকিছু। হ্যাঁ। আর যেটা করছে সেটা সে ভগবানের খুশির জন্য তাকে করা উচিত। কখনো ভাবা উচিত না যে আমি আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এটা করছি। সেটা বলছে ভগবানের খুশির জন্য করা উচিত। ভগবানের প্রতিনিধির কাছে চেক করা উচিত যে কিভাবে কর্ম করা উচিত, কিভাবে ঘরের লোকের দেখভাল করা উচিত। হ্যাঁ, আমাদেরকে এরকম ভাবে দেখা উচিত নয় যে এই ঘরের লোকরা আমার উপর বোঝা না। এরকম ভাবে দেখা উচিত যে আমি ভগবানের সন্তান, এরাও ভগবানের সন্তান। ভগবান আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে এনাদেরকে দেখভাল করার জন্য। এইভাবে আমাদেরকে সবার দেখভাল করা উচিত। ঠিক আছে, আমাদের চেষ্টা করি তাদেরকে কৃষ্ণ ভক্তি দেওয়া উচিত। ওকে। তো এইভাবে
এইভাবে অ্যাকচুয়ালি কি হয়, ব্রহ্মচারী যখন কেউ হয় তখন সে একা ভক্তি করে আর বিভিন্ন প্রচার করে, বিভিন্ন লোককে ভক্তি দেওয়ার চেষ্টা করে। আর যারা গৃহস্থ হয় তাদের কাছে সুযোগ আছে, সে ভক্তি করবে আর তার ঘরের লোককেও ভক্ত বানাবে, এইভাবে, হ্যাঁ না, এইভাবে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে। হ্যাঁ। আর ডিউ টু হিজ বিং কৃষ্ণ কনসাস, অল ইম্পাইটি উইদিন ইজ ইনস্ট্যান্টলি ক্লিনসড। যেহেতু সে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করছে। কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস মানে কি? যেমন সে ভগবানের প্রীতিবিধানের জন্য নাম জপ করবে, হ্যাঁ, ভগবানের প্রীতিবিধানের জন্য আরতি করবে, চারটে নিয়ম পালন করবে খাঁটি ভাবে। তারপরে কি করবে, সে যা কিছু খাবে শুদ্ধভাবে রান্না করবে বিনা পেঁয়াজ রসুনে। হ্যাঁ। তারপরে ভালো শুদ্ধ বাসনে দিয়ে ভগবানকে সেটা ভোগ লাগাবে তুলসী পাতা দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে। ঠিক আছে। তারপরে সেটা ভগবান যখন খেয়ে নিবে তারপরে সেটা সেই প্রসাদ হিসাবে সেটা গ্রহণ করবে। ওকে। ভগবানের মন্দিরে গিয়ে সেবা করবে, ভক্তদের সাথে কৃষ্ণ কথা আলোচনা করবে, ভক্তদের নির্দেশনায় সে জীবন পালন করবে, ধামে যাবে, সংকীর্তন করবে, হ্যাঁ, শ্রবণম করবে, বিভিন্ন লেকচার প্রভুপাদের বই পড়বে, হ্যাঁ না। তো এইভাবে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত যে অভ্যেস করি, এইটা খুবই শক্তিশালী। এই যে ভক্তি, এই ভক্তিটাকে একটা আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুনের মধ্যে একটা জীবাত্মা যত জ্বলতে থাকবে তত তার ভিতরে হৃদয়ে যত নোংরা আছে সেগুলো কি হবে, পরিষ্কার হয়ে যায়। অ্যান এফেক্ট অফ মেনি মেনি থাউজেন্ড অফ যজ্ঞ পারফর্ম। আপনারা বুঝতেও পারছেন না, আমি নিজেও বুঝতে পারছি না যে যে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি এতে আমরা যে কত কত যজ্ঞের ফল পেয়ে যাচ্ছি। ঠিক আছে। আপনি হয়তো যদি সেইভাবে যজ্ঞ করতে যেতেন সেটা করা এই সময় সম্ভব হতো না, বা সেই সময় করার মতো ক্ষমতা ও টাকা পয়সাও নেই। কিন্তু আমরা শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা কিন্তু সেই সমস্ত ফল পেয়ে যাচ্ছি। ওকে। তো এখানে এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আমি হাইলাইট করে দিচ্ছি জাস্ট আমি। হ্যাঁ। যে কিভাবে সংকীর্তন যোগ্য বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমাদের সমস্ত হৃদয় পরিষ্কার হয় আর মেনি মেনি যজ্ঞের ফল আমরা পেয়ে যাই। বাই সাচ ক্লিনিং অফ কনসাসনেস ওয়ান বিকাম ফুললি কনফিডেন্ট অফ হিজ ইটার্নাল পজিশন। আর যখন আমাদের চিত্ত শুদ্ধি হবে তখন আমরা কি হবে, আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে আমি কে। আমি হচ্ছে যে জীবের, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ। তো এটা আমরা বুঝতে পারবো তাহলে ভগবানকে, ভগবান হচ্ছে আমার প্রভু। হ্যাঁ, তাহলে আমার ভগবানের কি করা উচিত, ভগবানের সেবা করা উচিত। ভগবানকে, ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। হিজ ডিউটি দাস বিকাম সেলফ ইলুমিনেটেড বাই দ্য গ্রেস অফ দ্য লর্ড। তখন সে ভগবানের কৃপাতে যা কিছু করে পারফেক্ট করে। দেয়ারফোর হি নো লঙ্গার হ্যাজ এনি অব্লিগেশন টু দ্য বেদিক ইনজাংশন। তখন বেদে অনেক কিছু জিনিস নিয়ম কানুন বলা আছে, সে যদি পালন নাও করতে পারে কোনো অসুবিধা নেই। such a Krishna conscious person is no longer interested in material activities. সেই ধরনের কৃষ্ণ ভাবনামৃত লোক, হ্যাঁ, তার আর কোনো এই জড়জগতের কার্যকলাপে কোনো আগ্রহ থাকে না। হ্যাঁ, যেমন জড়জগতের বিভিন্ন গান শোনা, কিভাবে বেশি করে টাকা পয়সা ইনকাম করা যায়, কি করে ইন্দ্রিয় তৃপ্তি করা যায়, কিভাবে কিভাবে অপোজিট অপোজিট মানে কোনো স্ত্রী হলে পুরুষকে আকর্ষণ করবে, পুরুষ হলে স্ত্রীকে আকর্ষণ করবে, হ্যাঁ, কিভাবে গল্প গুজব করবে, হ্যাঁ, এইসব এইসব ফালতু জিনিসে কোনো ইন্টারেস্ট থাকে না। অ্যান্ড নো লঙ্গার টেক প্লেজার ইন দ্য মেটেরিয়াল অ্যারেঞ্জমেন্ট লাইক ওয়াইন ওমেন। মদ খাওয়া, স্ত্রী সঙ্গ করা, এইসবের উপরে কোনো তার আসক্তি থাকে না। ধীরে ধীরে শুদ্ধ হয়ে যায়, চিত্ত সংশুদ্ধি। হ্যাঁ। ধীরে ধীরে যতই আমরা ভক্তি করবো তত আমাদের চিত্ত সংশুদ্ধি হবে, ক্লিন হবে, পরিষ্কার হবে, চেতু দর্পণে মার্জনা হবে। ওকে। নৈব তস্য কৃতেনার্থো না কৃতেনেহ কশ্চন নাচস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়া। A self-realized man has no purpose to fulfill in discharge of his prescribed duties, nor has he any reason not to perform such work, nor has he any need to depend on any other living being. তো একজন যে আহ, একজন ব্যক্তি যে ভগবানের ভক্তি করছে, যে পুরোপুরি বুঝে গেছে যে আমি কে, ভগবানকে তার সঙ্গে কি সম্পর্ক, সে পুরোপুরি সেই সম্পর্কের উপরে কাজ করছে, মানে পারফেক্ট ভাবে ভক্তি করছে। তাহলে কি হচ্ছে, হ্যাজ নো পারপাস টু ফুলফিল ইন ডিসচার্জ অফ হিজ প্রেসক্রাইবড ডিউটিস। তার দায়িত্ব কর্তব্যে যদি কোনো কিছু ছাড়াও পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। নর হ্যাজ এনি রিজন টু নট টু পারফর্ম সাচ ওয়ার্ক। অথচ সে ভক্ত হলেও কিন্তু তার সমস্ত কাজকর্ম পারফেক্ট ভাবে করবে। দেখো, ভক্ত হয়ে যাওয়া মানে কখনো এরকম নয় যে সে এই জড়জগতের যে কাজকর্ম আছে এই জড়জগতের কাজকর্ম সব সে বন্ধ করে দেবে, এরকম কিন্তু কখনো নয়। ঠিক আছে। বলা হয়, শিলা প্রভুপাদ বলে, আর ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে যে ভক্ত হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানে মানুষ
সে আরো ভালোভাবে কাজ করে, আরো বেটার কাজ করে, যেরকম ভাবে আগে কথা থেকে অনেক বেটার করবে। ওকে, যাতে একটা এক্সাম্পল সেট করে যে কৃষ্ণ ভক্ত কত ভালো হতে পারে। যেমন ভগবানের ভক্ত অর্জুন যখন ভাগবত গীতার পুরো জ্ঞান পেয়ে যায়, তারপরে আরো আরো ভালোভাবে সে যুদ্ধ করেছিল। নর হ্যাজ হি এনি নিড টু ডিপেন্ড অন এনি আদার লিভিং এন্টিটি। হ্যাঁ। আর যে ভগবানের ভক্ত যে হয়, তার কিন্তু অন্য কোনো জীবের উপরে দয়ার, অন্য কোনো জীবের দয়াতে কিন্তু তাকে বেঁচে থাকার দরকার নেই। কেন? তাকে কিন্তু ডাইরেক্ট ভগবান তাকে কিন্তু রক্ষা করছেন। অবশ্যই কেউ কেউ যদি চাষি বাসে তাকে চাষবাস করতে হবে, কেউ যদি গো পালন করে তাকে গো পালন করতে হবে, কেউ যদি ধরুন সিল্কের বিজনেস করছে তাকে সিল্কের বিজনেস করতে, যা কিছু করছে করতে হবে। ওকে। বাট তারপর বারবার বলছি, তার ভগবানের ভক্তির ফলে ভগবান তাকে সবসময় রক্ষা করেন। সেই জন্য তাকে কিন্তু অন্য জীবের দয়াতে বেঁচে থাকতে হবে না, ভগবানের কৃপাতে তার কিন্তু জীবন ঠিক চলতে থাকে। ঠিক আছে। A self-realized man is no longer obliged to perform any prescribed duty, save and except activities of Krishna consciousness. হ্যাঁ। তো যে ভক্ত যে হয়, তার কৃষ্ণ ভক্তি যদি সে ঠিকঠাক করে, তাহলে কি হবে স্যার, যা কিছু আহ আম, জীবনে কর্ম বা দায়িত্ব কর্তব্য, তাতে যদি কোনো কিছু ছাড়াও পড়ে যায়, কোনো অসুবিধা নেই। কৃষ্ণ কনসিয়াসনেস ইজ নট ইন অ্যাক্টিভিটি ইদার, অ্যাজ উইল বি এক্সপ্লেইন ইন দ্য ফলোইং ভার্স। হ্যাঁ, এখানে এটা বুঝতে হবে যে কৃষ্ণ ভাবনামৃত করা মানে, এটার মানে কিন্তু এই নয় যে আমি কোনো কিছু করবো না, শুধু সারাদিন ধরে হরে কৃষ্ণ ভজন করবো আর বসে থাকবো আর খাবো, এরকম নয়। নট কৃষ্ণ কনসিয়াসনেস ইজ নট ইনঅ্যাক্টিভিটি। মানে কৃষ্ণ ভাবনামৃত কিন্তু ইনঅ্যাক্টিভিটি নয়, মানে আহ, এই নয় যে আমি জাস্ট চুপচাপ বসে থাকবো আর হচ্ছে যে কিছু কাজ করবো না, এরকম কিন্তু নয়। ওকে। সেটা এখানে বারবার বলছে। তো আমরা দেখতে পারি যে মন্দিরে যারা ব্রহ্মচারী হয় তারাও কিন্তু মানে অনেক বেশি পরিশ্রম করে। আমি বলবো যে বাইরের লোকেদের থেকেও বেশি পরিশ্রম করে। তারা যতক্ষণ জেগে থাকে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু করতে থাকে। হ্যাঁ। সকালবেলা একদম 3টের সময় উঠছে, 3:30টার সময় উঠছে, নাম জপ করছে, তার স্নান করছে, নাম নাম জপ করছে, তারপরে ভগবান দর্শন, ভগবানকে প্রণাম করছে, মঙ্গল আরতি হচ্ছে, নরসিংহ আরতি, তুলসী আরতি, তারপরে শিক্ষাষ্টকম, তারপরে বসে 2 ঘন্টা 2.5 ঘন্টা জপ করছে, ভগবানের সেবা করছে, তারপরে আবার দর্শনার্থী, গুরু পূজা, তারপরে ভাগবতম ক্লাস, তারপরে ব্রেকফাস্ট প্রসাদ পাচ্ছে, তারপরে বিভিন্ন রকম সেবা হচ্ছে, তারপরে ভাগবতম পড়ছে, তারপরে দুপুরে লাঞ্চ করছে, তারপরে আবার বিভিন্ন রকম সেবা, জামা কাপড় কাচা, হ্যাঁ, একটু ছোট সময় বিশ্রাম করে নিল, তারপরে আবার বিভিন্ন সেবা প্রচার করা। এরকম ভাবে দেখতে পারি যে কেউ কিন্তু বসে নেই। এখানে কৃষ্ণ ভক্তি করা কোনো পুণেমির কাজ নয়, এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে। কখনো এই এই জন্য কৃষ্ণ ভাবনামৃতে বা ভক্তিতে আসা উচিত নয় যে না আমি বাইরের জীবনেতে আমি কাজ করে খুব কষ্ট পাচ্ছি, আমার ভালো লাগছে না, আমি ইস্কনে চলে যাব, আমি কুড়েমি করে চুপচাপ বসে থাকবো, এরকম না। ইস্কনে যারা আছে তারাও কিন্তু রীতিমতো পরিশ্রম করছে, তারা ভগবানের জন্য পরিশ্রম করছে, এটা বুঝতে হবে। বাইরের লোকেরা মায়ার জন্য পরিশ্রম করছে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছে, কিন্তু কৃষ্ণ ভক্তরা কার জন্য করছে? ভগবানের জন্য। আর কৃষ্ণ কনসিয়াস ম্যান ডাজ নট টেক শেল্টার অফ এনি পার্সন, ম্যান অর ডেমিগড। হোয়াট এভার হি ডাজ ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ সাফিসিয়েন্ট ইন ডিসচার্জ অফ হিজ অব্লিগেশন। তো সে যা কিছু করছে সেটা কিন্তু আহ আহ, সেটা যদি পারফেক্টলি করে, ভগবানের কৃপায় কি হবে, সে ভক্তিতে আগে এগোতে থাকবে। আর যে বিভিন্ন দায়িত্ব কর্তব্য, সেগুলো কিন্তু সবকিছু সুষ্ঠুভাবে পালন হয়ে যাবে। হরে কৃষ্ণ।